প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন স্যার? আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুত আছি। স্যার, আপনি বলছেন আপনারা প্রস্তুত আছেন। গত 12 তারিখে একদিন আগের কথা, পটুয়াখালীতে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের যে সভাপতি, তাকে আপনারা বিএনপির নেতাকর্মীর কাছ থেকে প্রোটেকশন দিতে পারেন নাই। দ্যাট মিনস লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা আসছে সেটা নেই। এই 8 মাসে কিভাবে সম্ভব? শুনেন, এই ধরনের ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, তাহলে বাহিনীরই কি দরকার? আজকে উত্তরায় 1,08,00,000 টাকা সকালবেলা চিন্তা হয়েছে, এইটার ব্যাপারে আপনাদের বক্তব্য? আমি এটার ব্যাপারে আমি একটা শেষ করি। আমি এই ব্যাপারটা আমি এই মাত্র আপনার থেকে শুনলাম। এটা থেকে আমি জেনে আমরা ডিটেল র্যাবের পোশাক পরে এসে র্যাবের পোশাক পরে আসলে যদি সে র্যাবের হয় সেও ছাড়া পাবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গেল 4 মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে 300-350-র বেশি। তো আপনি বলছেন যে গেল 10 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই যে পুলিশের যে পরিসংখ্যানে খুনের ঘটনা বাড়ছে, সে ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ? শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারও বলছেন। এই যে দেখেন, এই যে আপনার ভাই, এই ভাই, এই আপনি তাকান, এই যে উনিও রাজি, উন্নতি হয়েছে। এখন যে এই যে আপনার যে পরিসংখ্যান, এটা তো ঘটছে, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রোল রয়ে গেছে। আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে। আপনারা যদি লোকজনদের, আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন যেখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে। আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন, এইটা হবে। আপনারা দুইটা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন। একটা হলো দুর্নীতি কিভাবে কমায় আনানো যায়, আর 2 নাম্বার মাদক আমাদের থেকে কমে আনানো যায়। এই মাদক কিন্তু আমাদের একটা সমাজটাকে গ্রাস করে নিচ্ছে। এই জন্য আপনাদের চেষ্টা করতে, আমি এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন, এবং দুর্নীতি রেজিস্টার আপনারা লিখেন এবং লোকজনদের সচেতন করেন। যদি আপনারা আমাদের ক্ষেত্রে, আমি হোক বা আমার আইন হিসাব হোক, আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা লিখেন, আমরা যদি আমরা নিজেরা দুর্নীতি করি আপনারা লিখেন, কিন্তু বাট আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স থাকতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত পুশিং করা হচ্ছে বাংলাদেশে, সে বিষয়ে আপনাদের? আমরা এই ব্যাপারে ভারতকে, আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি এবং ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট প্রপার চ্যানেলে আসতে হবে।